হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আমি একটি রেসিপি তৈরি করব, মজাদার রেসিপি। সেটা হচ্ছে ওই যে পেস্তা আলু বলে, ওই যে মাটির নিচে যে হয়, মাটির উপরে গাছের মধ্যে যে পেস্তা গাছ লাগায়, একটা হচ্ছে পেস্তা আলু, মানে উপরেরটাও খাওয়া যায়, আর একটা হচ্ছে উপরেরটা কম খায় মানুষ, নিচেরটা খায়। এটা হচ্ছে নিচের, যাকে বলে পেস্তা আলু। ওইটা কিন্তু আমি করলাম কেটে, এটা অনেক টেস্ট, অনেক স্বাদ। ওটা আমি প্রথম ছিলে, তারপর মানে পুরোটা অংশটুকু ধুইছি, কারণ এটার মধ্যে কিন্তু অনেক মানে আঠালোযুক্ত বিজল বিজল, এই জন্য আমি উপর দিয়ে শুধু টুকরা করেছি। এটা এখন আমি মাছ দিয়ে রান্না করব। আমি মাছটাও কিন্তু বেজে রেখেছি, আর সাথে টমেটো দিব। এটার মধ্যে এখন উপকরণ দিব। টমেটো কিন্তু টুকরো করে রেখেছি, সাথে দিয়ে দেবো একটু পরে, কষিয়ে একটু পরে। আর এখন আমি এই আলুর উপরে আমি উপকরণ দিব। এটার মধ্যে কিন্তু জাল দিলে ভালো লাগে না, অল্প দিতে হবে মরিচের ফাঁকে। এই যে আমি অল্প দিয়েছি, আর এই যে অল্প একটু ধনিয়ার ফাঁকে দিয়েছি। আপনারা এটা হচ্ছে এরকম একটা বিষয়, যার যেরকম সবজি যতটুকু অতটুকু পরিমাণে মানে উপকরণ দিবেন। মশলাটা যেটা, এটা এই যে আমি হলুদের ফাঁকিটা দিয়েছি, আর এখান থেকে যে আমি এই যে লবণটা দিয়েছি, লবণটা অল্প দিয়েছি, সেটা আবার দেখে দিব। তো উপকরণটা হচ্ছে আমার একটা বিষয়, যতটুকু সবজি ততটুকু পরিমাণেরও উপকরণটা দিতে হবে, মানে একটা আইডিয়া করি। তো এখন আমি চুলাতে বসিয়েছি, পাতিল বসিয়েছি এবং তেল দিয়েছি। ওটার মধ্যে আমি আমার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো কিন্তু গরম হয়েছে, এখন আমি এটা লাল হলে তাড়াতাড়ি করবো। আর এখানে আমি মাছ 3 পিস মাছ ভাজি করে রেখেছি, ওটা আমি ওই পেস্তা আলু দিয়ে রান্না করবো, মাটির নিচে পেস্তা আলু। এখন আমি কিন্তু এই সবজিটা কিন্তু অনেকে যদি মনে করেন যে কেটে দেব, এটাও করতে পারবেন। যদি মনে করেন যে উপর দিয়ে ধুয়ে নিই, এটাও পারবেন। তো এখন আমার কিন্তু দেখেন পেস্টটা কালার হয়েছে, দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে জল দিব। দেখুন আমার রেসিপিটা কিন্তু কষে গেছে। রেসিপি মাটির নিচে পেস্তা আলু, আমি আমার গলাটা বড় এটা দিয়ে রান্না করলে, সবসময় কষিয়ে রান্না করলে ওটার টেস্ট অন্যরকম হয়। এখন আমি কষানোর মধ্যে আমার মাছ এবং টমেটো দিয়ে দিব। কষিয়ে দিলে এটা কিন্তু অনেক টেস্ট হয়। এখন মাছ টমেটো দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে তারপর দিয়ে দিব। এটা হচ্ছে এরকম, আমি অল্প একদম রান্নাটা অল্প, এখন দারুণ দেখাচ্ছে কষিয়ে রান্না করলে। এখন আমি জলটা দিয়ে দেব, জল রান্না করবো, তাই জন্য জল দিয়ে দিলাম। দারুণ হয়েছে। এখন আমার এখন নেড়ে তারপর ডেকে দিব, কারণ পরে কিন্তু আরও উপকরণ আছে, ওইগুলো দিয়ে দিব। এখন আমি ডেকে দিই। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু অর্ধেক হয়েছে, অর্ধেকের চেয়ে বেশি হয়ে গেছে, আর একটু হবে। আমি কাঁচামরিচ ধনিয়া পাতা অ্যাড করে দিব, লবণ দেখবো, তারপর ওঠাবো। এটা হচ্ছে আর একটু সময় গেলে জারে আসবে এবং উপকরণগুলো দিব। এখন কিন্তু আমি লবণটা দেখি কী পরিমাণে লাগবে কিনা, আরও আর একটু লবণ লাগবে।
দারুণ হয়েছে। দেখেন কালারটা সুন্দর হয়েছে। এখন আমি আরেকটু উপকরণ দিব। দেখেন আমার রেসিপিটা কিন্তু শেষ অংশে হয়ে গেছে। বলতে দিয়ে দিব এখন শেষ অংশে তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দুটো কিছু করে রেখেছি। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি আর কাপড় তোষে তো এই যে দিয়ে দিলাম। দেখেন ধনিয়া পাতা আর কাঁচামরিচ কিন্তু শেষ অংশে দিতে হয়, কারণ এটা সবুজও থাকে এবং টেস্টও কাঁচামরিচের একটা সেন্ট আছে, কিন্তু আপনারা খেয়াল করে দেখুন। এটা শেষ অংশে দিলে এটা কিন্তু অনেক দারুণ স্মেল থাকে এবং টেস্টও লাগে। এখন আমি কিন্তু ডেকে দিব। দেখেন বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখেন দারুণ সুন্দর হয়েছে। দেখেন কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে মাটির নিচের পেস্তা আলু। মাটির নিচের পেস্তা আলু এটা কিন্তু আমরা তাদের আঙ্গিনায় উঠানে অথবা আঙ্গিনায় যারা আছে তারা কিন্তু আমরা এটা সুন্দর করে লাগাতে পারি। এটা কিন্তু ভালো একটা খাবার, অনেক ভিটামিন আয়রন জাতীয়। এটা মাটির নিচে এটা কোনো কিছুই লাগে না, শাক কসকট খোল কিছুই লাগে না, শুধু ছাই দিয়ে লাগালেই হয়। তো দেখেন উপরে অংশ খাওয়া যায়, নিচের অংশ খাওয়া যায়। তো এটা দেখেন আমি শেষ অংশ কাঁচামরিচ দিয়েছি, সবুজ হয়ে গেছে। আর আমার মাছ দিয়ে রান্না করেছি ঝোল ঝোল। আসলে এই রান্নাটা অনেক টেস্ট, এই রেসিপিটা অনেক টেস্ট। আর এই মাটির নিচের পেস্তাগুলো কিন্তু অনেক স্বাদ। তাই জন্য আমি এটাকে আগে কেটে দিয়ে তারপরে এটাকে রান্না করেছি। এটা অনেকে বলে যে রান্না করতে না বিজল, আপনারা এটা আগে ছিলে দিয়ে নেবেন, তারপরে কিন্তু এটাকে টুকরো করবেন, তাহলে কোনো সমস্যা নেই। তো দেখেন আমি এটা করেছি, আপনারা করবেন। এটা এবার রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করবেন কীরকম টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।